ফেসবুক গণহারে সবার পেজের মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন তুলে নিয়েছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট দেখিয়ে, এই সমস্যাটা দেখিয়ে। তো এই সমস্যার সমাধান কিভাবে করব? অনেকেই অনেক কথা বলে। আমি আজকে এই সমস্যাটার স্ক্রিনশট নিয়েছি, তারপর চ্যাটজিপিটিকে বলেছি, দেখেন আমি কি বলছি। ফেসবুকের এই সমস্যার সমাধান কিভাবে করতে পারবো। ফেসবুক আমাকে 5টা উপায় বলেছে, চলেন 5টা উপায় একটু ফাইন্ড আউট করি। 1 নম্বর উপায়, আগে ফাইন্ড আউট মোর চাপুন। সেখানে ফেসবুক যদি রিকোয়েস্ট রিভিউ আপিল অপশন দেয়, অবশ্যই সেটি ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু আমাদের আপিলের কোনো সিস্টেমেই দেওয়া হয় নাই, তার মানে 1 নম্বর আমাদের কোনো কাজে আসবে না। 2 নম্বর অপশন, পেজ স্ট্যাটাস চেক করুন। স্ক্রিনশটে থাকা পেজ স্ট্যাটাস সি ডিটেলসে যান। কোনো পোস্ট কার্যকলাপের কারণে রেস্ট্রিক্টেড হয়েছে তা দেখুন। ফেসবুকের অ্যাকাউন্ট পেজ স্ট্যাটাস মনিটাইজেশন রিকমেন্ডেশন রেস্ট্রিক্টেড দেখা যায়। তার মানে হচ্ছে ওই যে ফেসবুকের যতগুলো কন্টেন্ট আছে সব কিছুই কিন্তু মানে ইস্যু ধরিয়ে দিয়েছে। এই সমস্যাটার কথা বলছে, সবগুলো ভিডিও ডিলিট করে দেন। এই কথাটাই 2 নম্বরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। 3 নম্বরে চলেন যাই। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কেউ কথা বলে না। চলেন অ্যাডমিন অ্যাক্সেস চেক করুন। ম্যানেজ অ্যাডমিন পেজ অ্যাক্সেস থেকে অচেনা বা সন্দেহজনক অ্যাডমিন টাস্ক অ্যাক্সেস থাকলে সরিয়ে দিন। মেটা বলছে পেজের সব অ্যাডমিন এর অ্যাথেন্টিক প্রোফাইল থাকা উচিত এবং পেজ অ্যাক্সেস নিয়মিত পর্যালোচনা করা উচিত। তার মানে আপনার পেজটা যদি 2 থেকে 3 জন অ্যাডমিনের কাছে থাকে বা আপনি দিয়ে থাকেন, তারা কাজ করতেছে, সেগুলো সব কিছু হাটিয়ে দেন, সব কিছু সরিয়ে দেন। শুধুমাত্র আপনি যে পেজ মানে যে প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করেছেন সেই প্রোফাইল রাখুন। এখন এই প্রোফাইলে সেফ, বাকি সবগুলো আনসেফ, সবগুলোকে রিমুভ করে দেন। এটা খুবই ভালো পদ্ধতি, কেউ এই কথাটা বলে না। 4 নম্বরে চলেন। 4 নম্বরটা ওই যে এঙ্গেজমেন্টের কথা বলা হয়েছে, ফেক এঙ্গেজমেন্ট সম্পূর্ণ বন্ধ করুন। টাকা দিয়ে লাইক কমেন্ট কিনবেন না, লাইক ফর লাইক, ফলো ফর ফলো করবেন না। একই পোস্টে অনেক গ্রুপ, তারপর হচ্ছে পেজের বারবার পোস্ট করবেন না। বট, তারপর হচ্ছে অটো কমেন্ট, অটো লাইক ব্যবহার করবেন না। এঙ্গেজমেন্ট এক্সচেঞ্জ গ্রুপ ব্যবহার করবেন না। অন্যের কন্টেন্ট কপি মাস পোস্ট করে এড়িয়ে চলুন। মেটা বলছে আর্টিফিশিয়াল এঙ্গেজমেন্ট এবং স্প্যামি ডিস্ট্রিবিউশন মনিটাইজেশন ও রিস্ক কমিয়ে দিতে পারে। তার মানে হচ্ছে যেগুলো ইলিগেল কাজ সব কিছু বন্ধ করে দেন আপাতত। এবং 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী কিছুদিন শুধু অরিজিনাল কন্টেন্ট দিন। বুঝতে পারছেন? এখন আপনার পেজে মনিটাইজেশন চলে গেছে, এখন অরিজিনাল কন্টেন্ট দিবেন, লাইভ স্ট্রিম করবেন, রিলস থেকে নিজের ভয়েস কমেন্টারি মিনিংফুল কন্টেন্ট পোস্ট করুন। মেটা 2026 সালে আবার অরিজিনাল ক্রিয়েটরকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে কি, এখন থেকে আমাদেরকে লাইভ করতে হবে, তারপরে হচ্ছে রিয়েল কন্টেন্ট আপলোড করতে হবে। মানে মেটা এআইকে বোঝাতে হবে আমি রিয়েল ক্রিয়েটর, তারপরে আপনি মনিটাইজেশন ব্যাক পাবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন।